নবীজি বললেন, কুল্লু আমল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। নবীজি বললেন, আদম সন্তান যত আমল করে তার আমলের পরে তার নেকি দেওয়া হয়, সওয়াব লেখা হয়। এই সওয়াবটাকে 10 গুণ এমনকি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু ইল্লা সিয়াম, আল্লাহ নবী বললেন, শুধুমাত্র রোজা আছে যার এরকম কোনো আমলের সওয়াব বা নেকি দেওয়া হয় না, সওয়াব বা নেকি দেওয়া হয় না। আপনারা মনে করেন তাহলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কারণ হলো এই রোজা এরা আমার জন্য রাখে আর আমি আল্লাহ নিজে তাদের প্রতিদান দেব। কোনো ফেরেশতাদের এর সব লিখে রাখা লাগবে না। মানুষ যত আমল করে প্রত্যেকটা আমলের ভিতরে একটু হলেও লৌকিকতা থাকে এবং থাকার অপশনও আছে। আমি নামাজ পড়তে আসতেছি, পথে আমার এরকম ধারণা হয় বা খেয়াল হয় মানুষের আমাকে দেখতেছে, আমি নামাজ পড়তে যাচ্ছি, আমাকে নামাজি বলবে, ভালো ছেলে বলবে। আপনি এখানে এসে নামাজ পড়তেছেন, আপনার পাশে যারা আছে আপনার মনের ভিতরে এরকম আসবে যে পাশে যারা আসতেছে তারা কিন্তু দেখতেছে আমি কিভাবে নামাজ পড়ি, তাহলে নামাজের কিরাতগুলো একটু লম্বা করি, রুকুটা একটু লম্বা করি, সিজদা একটু লম্বা করি। এই ধরনের খেয়াল কিন্তু মনের ভিতরে আসতে পারে। কিন্তু রোজার ব্যাপারে এরকম খেয়াল আসার সুযোগ নেই। কেউ যদি লোক দেখানোর জন্য রোজা রাখতে চায় তাহলে পলায়ে পলায়ে লুকায়ে লুকায়ে খাওয়ার কিন্তু অনেক অপশন আছে। বাসার ভিতরে ডাইনিং টেবিলের উপরে গ্লাস ভরা পানি আছে, জগ ভরা পানি আছে, গ্লাস আছে, সব আছে। বাসায় কেউ নাই, চাইলেই কিন্তু 1 গ্লাস পানি মেরে দেওয়া যায়। কিন্তু আপনি আল্লাহর ভয়ে যে আপনি রোজা আছেন আল্লাহর জন্য, এই জন্য পানি খাচ্ছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, এই রোজা হলো বান্দা আমার জন্য রাখে আর আমি আল্লাহ নিজে তাদের পুরস্কার দেব। সুবহানাল্লাহ। ভালো করে দেখেন, অফিসের বস যদি কোনো একজন কর্মচারীর ব্যাপারে বলে, ম্যানেজার সাহেব এই কর্মচারীকে আপনি বেতন দিয়েন না, সে আমার এরকম উপকার করেছে, সে আমার অফিসের এইগুলো কাজ করে, আমার কোম্পানির এইগুলো করে, আমি তাকে নিজে হাতে পুরস্কার স্বরূপ এই মাসের বেতনটা আমি দিতে চাই। তখন কিন্তু কর্মচারী বুঝতে পারে যে আমার এবার শুধুমাত্র ওই বেতনটাই দেয়া হবে না, বরং তার সাথে আরও কিছু দেয়া হবে, তাই না? খুশিতে খুব বাগে বাগ হয়ে থাকে যে না জানি অফিসের বস আমাকে কি করতে চাচ্ছে। কিন্তু সমস্ত বসের বস যিনি, সমস্ত রাজা বাদশাদের বাদশা যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে রোজা তুমি আমার জন্য রাখো আর আমি নিজে তোমার পুরস্কার দেব। তাহলে এবার পুরস্কারটা কেমন হতে পারে আপনি চিন্তা করেন। মানুষ যেরকম তার পুরস্কারটা সেরকম। মানুষ যদি বড় হয় তার পুরস্কারটা বড় হয়। আর সেখানে সমস্ত খাজানার মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, অফুরন্ত নিয়ামতের ভান্ডার তার কাছে রয়েছে, সেই আল্লাহ নিজে পুরস্কার দেবে। তার মানে এবার বোঝেন যে আপনাকে কি না কি দেবে। তাহলে এই ফজিলতের কথা যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু রোজা থাকতে বেশি কষ্ট হবে না, যে আল্লাহ আমাকে পুরস্কার দেবে যদি আমি রোজা রাখি। এইরকম ফজিলতের কথা নবীজি আরো বলেছেন। আমার ভাইরা, নবীজি বলেন, আসসিয়ামু জান্নাতুন, এই রোজা হলো একটা ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে মানুষ ডান হাতে তলোয়ার নাই আর বাম হাতে ঢাল নাই। কারণ কি? শত্রুপক্ষের আঘাতকে ফিরিয়ে দেওয়ার জন্য, ঠেকে দেওয়ার জন্য সে ঢাল নাই। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে হয়তো আযাব আসতে থাকবে আর এই রোজা নামক ঢালটা তার সামনে যে দাঁড়াবে। নবীজিও বলেছেন, তোমরা তোমাদের এই রোজা নামক ঢালকে ছিদ্র করো না,
আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই ছিদ্রওয়ালা ঢাল নিয়ে যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঢাল যেই ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে কিন্তু তীর এসে আপনার গায়ে লাগবে। ঠিক কিয়ামতের ময়দানে যখন আযাব আপনার সামনে আসবে, এই ছিদ্রওয়ালা ঢাল যদি সামনে যেয়ে দাঁড়ায় তাহলে তার ভিতর থেকে কিন্তু আযাব এসে আপনার গায়ে লাগবে। এই জন্য নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা এই রোজা নামক ঢালকে তোমরা ছিদ্র করো না। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রোজা নামক ঢাল ছিদ্র হয় কিভাবে? নবীজি বললেন, রোজা থেকে ফাহিশা কথা বললে, গীবত করলে বা গুনাহ করলে এই রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে যায়। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র রোজা থাকা নয়, বরং রোজা থেকে সমস্ত প্রকারের ফাহিশা কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। কথা ঠিক আছে না? রোজা থাকলাম আর সব আগের মতোই চললো, তাহলে কিন্তু এই রোজা সেই রোজার মতো হবে না। এরপর নবীজি আরো ফজিলতের কথা বলেছেন। নবীজি বললেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, কোরআন এবং সিয়াম, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম আই রব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশাফিনি, হে আল্লাহ তাআলা, এই ব্যক্তিকে আমি, কে বলবে? রোজা বলবে। ভালো করে লক্ষ্য করেন, রোজা বলবে যে আল্লাহ তাআলা, এই ব্যক্তিকে আমি সারাদিন সমস্ত প্রকারের খাবার বা পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, এমনকি দিনের বেলায় তার হালাল স্ত্রী ছিল, স্ত্রীর সাথেও থাকতে দেই নাই। ওয়াকুলুল কুরআন, কুরআন বলবে আল্লাহ তাআলা সারাদিন রোজা থাকার পরে ইফতার করেছে, গাটা একেবারে ছেড়ে দিয়েছে, চাইলেই কিন্তু সে শুয়ে পড়ে ঘুমিয়ে যেতে পারতো, কিন্তু আমি কোরআন তাকে ঘুমাতে দিই নাই। আমি তাকে ধাক্কায় মসজিদে নিয়ে গিয়েছি, ইশার সালাত করে সে কোরআন তেলাওয়াত শুনেছে, তারাবির নামাজ পড়েছে। এভাবে দুইজনই কিয়ামতের ময়দানে এই রোজাদারের জন্য সুপারিশ করবে। নবীজি বলেন, ফাশাফিনি ফিহি ফায়ুশাফাআনি, তাদের দুইজনের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। সুবহানাল্লাহ। ভালো করে একটু চিন্তা করেন, যার পক্ষে রোজা সাক্ষী দিচ্ছে, কোরআন সুপারিশ করছে, সেই ব্যক্তির অবস্থা ওই কঠিন কিয়ামতের ময়দানে অন্য ব্যক্তির যাই হোক না কেন, একজন রোজাদারের অবস্থা কিন্তু সেদিন খুব ভালোই হবে। কারণ তার জন্য কোরআন সুপারিশ করবে, রোজা তার জন্য সুপারিশ করবে। এই রোজা আমাদের জন্য তখন সুপারিশ করবে যখন রোজাটাকে আমরা সঠিকভাবে পালন করব, রোজার মতো যখন থাকব। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা স্পেশাল আমল শিখাই দেন, যে আমলটা আমাকে বরকত দেবে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি তাকে স্বাভাবিকভাবে বললেন যে তুমি রোজা রাখো। সাহাবী মনে মনে চিন্তা করতেছেন যে রোজা তো সবাই রাখে, আমাকে এমন একটা স্পেশাল আমল দেন যে আমলটা সাধারণত কেউ করে না বা আমরা করি না, এমন একটা আমল দেন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি তাকে আবার বললেন যে তুমি রোজা রাখো। সাহাবী আবার বললেন যে আমাকে স্পেশাল একটা আমল দেন। নবীজি তৃতীয়বার বললেন যে তুমি রোজা রাখো, কারণ এই রোজার মতো আর কিছু নাই, রোজার মতো আর কিছু নাই। এর আগের দিন বলছিলাম জান্নাতের একটা দরজা আছে, সেই দরজার নাম রাইয়ান। দরজার নামটা কি? রাইয়ান। ওই রাইয়ান নামের দরজা দিয়ে কারা প্রবেশ করবে? রোজাদারেরা। মনে আছে? আলহামদুলিল্লাহ। রোজার আরো অনেক ফজিলত আছে, এগুলো হয়তো সামনে আরো একটা করে বলবো। এবার বলছি ইফতার। নবীজি বলেছেন, মান ফাত্তারা সাইমান,
যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো কানা লাহু মিসলু আজরিহিম, এই ব্যক্তিরও আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের মতো সওয়াব দান করবেন। শুধুমাত্র এই পর্যন্তই বললেন না, যদি এই পর্যন্তই বলে নবীজি থেমে যেতেন তাহলে হয়তো অনেকেই অন্যের ইফতারি নিয়ে ইফতার করতে ভয় পেত যে আমার রোজার এত কষ্ট করে রোজা থাকতেছি, সওয়াবটা যেন মনে ভাগ হয়ে যাবে। নবীজি এরপরে বললেন যে না না, এরকম কোনো অবকাশ নাই, রোজাদারের রোজা থেকে কোনো সওয়াবের কমতি হবে না। তার সওয়াব, তার যে সওয়াব রোজা থাকা, সারাদিন রোজা থাকার কারণে যে সওয়াবটা তার হয়েছে সেটা সে পাবে, কমতে হবে না। কিন্তু আপনি তাকে একটু খেজুর দিয়ে, পানি দিয়ে বা আপনার সমর্থ যা আছে সেইটা দিয়ে আপনি ইফতার করালেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার সারা দিন রোজা থেকে যে সওয়াব অর্জন করেছে ঠিক ওই রকম একটা সওয়াব আপনার আমলনামায় দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আমরা যখন বেশ কয়েকজন একসাথে ইফতার করব তখন আমরা আমাদের নিজেদের ইফতারগুলোকে কিন্তু একটু ভাগাভাগি করে নিতে পারি। আমার ইফতার আপনাকে দিলাম, আপনার ইফতার আমাকে দিলেন, তার ইফতার একে দিল, ইনার ইফতার ওকে দিল। শুধুমাত্র ইফতার কিন্তু ঠিকই আছে, কিন্তু প্লেট শুধু পরিবর্তন হয়েছে। প্লেটটা কি হলো? পরিবর্তন হলো। এই প্লেট পরিবর্তন হওয়ার জন্য কি হবে? রোজাও থাকা হলো, আবার এই প্লেট পরিবর্তন হওয়ার কারণেই একের ইফতার অন্যজন খালাম। ইফতার কিন্তু সমপরিমাণই খেয়েছি, কিন্তু শুধুমাত্র একটু পরিবর্তন হওয়ার কারণে ওই ব্যক্তি, আমরা ডবল রোজা অর্থাৎ দুইটা রোজার সওয়াব পেয়েছি। একটা হচ্ছে নিজের, আরেকটা এই যে ইফতার একটু পরিবর্তন করে খেলাম, এই কারণে আমরা আরেকটা রোজার সওয়াব পাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।